বাংলাদেশের পথ, ভারতের পথ। রাস্তাটা হলো অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশ, তাই না? আপনাদের কিছু বলে বিজিবি বিএসএফ কিছু বলে নাকি? ধরে নিয়ে যাবে। এই জায়গায় কি বিএসএফ বিজিবির কোনো সমস্যা আছে, তাই না? মানে আপনারা কি এখানে কাজ করতে গেলে বিএসএফ বিজিবি কোনো ঝামেলা করে? ঝামেলা বলতে গেলে সময় সময় করে, এবং বিএসএফ চাপ দেয়, ঝামেলা করে। মানে এই জায়গায় যে আপনারা চাষাবাদ করছেন, এই চাষাবাদ কি মানে মানে বিএসএফরা কোনো বাধা দেয় আপনারা চাষাবাদ করতে? তারা মারা দেয় আপনাদের? হ্যাঁ, দেয়, সময় সময় দেয়। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা বর্ডার সীমান্ত। আর আমার সামনে দেখতে পাচ্ছেন গাইজ একটি সীমান্ত পিলার। আর এটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া 137 নম্বর 6S সীমান্ত পিলার। আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশের বাড়িঘর, এবং পিলার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তা, একবারে রাস্তার পাশে সীমান্ত পিলার। আর এই পিলারের এ পাশে এই যে এগুলো কিন্তু আবার ভারতের শুরু আর কি। আর আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের টারকাটা। আর এই সীমান্ত পিলার পরে এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজা টারকাটা পার হয়ে ভারতের মধ্যে প্রবেশ করে আর কি। আর এই রাস্তায় কিন্তু নিয়মিত সবসময় বিজিবি বিএসএফ সবাই চলাফেরা করে থাকে। আর এইটি কিন্তু মূলত বিএসএফ এবং বিজিবি চলাফেরা করার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আর যাই হোক গাইজ, আমরা এখন এই সীমান্ত পিলারটি পার হবো এবং এই রাস্তা দিয়ে সোজা আমরা যতদূর যাইতে পারে যাবো আর কি। আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে, এগুলো কিন্তু বাংলাদেশের জমি আর কি। আর এগুলো কিন্তু বাংলাদেশের মানুষজনই চাষাবাদ করে থাকে। যেহেতু এই রাস্তা দিয়ে ভারতে সরাসরি প্রবেশ করা যায়, সেহেতু এই রাস্তায় অবৈধ অনেক চোরাচালান এগুলো হয়ে থাকে, সেহেতু এই রাস্তায় চলাফেরা কিন্তু আমাদের জন্য অনেকটা রিস্ক হয়ে যায়। কিন্তু গাইজ আপনাদের দেখানোর জন্য আমরা চলে আসছি এই রাস্তা দিয়ে, এখন আমরা সীমান্তর দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন যে গাইজ আমরা ওই পিছে অনেক দূরে হয়েছে পিলার, এবং পিলার পার হয়ে আমরা কিন্তু এই তারকাটার দিকে এগিয়ে আসছি। আর আমরা কিন্তু পিলার পার হয়ে অনেক দূর এগিয়ে আসছি, এবং আমার সামনে এই যে তারকাটা, আমরা কিন্তু তারকাটার অনেকটাই কাছে চলে আসছি। আর গাইজ আসলে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমার সামনে যে তারকাটার পাশ দিয়ে কিন্তু ভারতের গাড়ি, ভারতের বিএসএফ যে গাড়িগুলো, তারা কিন্তু টহল দিচ্ছে আর কি। আর এই অবস্থায় কিন্তু আমাদের যা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। তারপরেও গাইজ মানে এখন আমরা আপনাদের দেখানোর জন্য আসছি। আপনারা কত বছর আগে এই জায়গায় বাড়ি করেছেন, তাও এই মাটিতে? বাড়ি বলতে গেলে এখানে আমরা করছি তাহলে তো 30-35 বছর হয়েই গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় কি বিএসএফ বিজিবির কোনো সমস্যা আছে? সমস্যা সময় সময় বর্ডারে খেতামশা করে, তাই না? বিএসএফ বৈশা করে। মানে আপনারা কি এখানে কাজ করতে গেলে বিএসএফ বিজিবি কোনো ঝামেলা করে? ঝামেলা বলতে গেলে সময় সময় করে, এবং বিএসএফ চাপ দেয়, ঝামেলা করে। মানে এই জায়গায় যে আপনারা চাষাবাদ করছেন, এই চাষাবাদ কি মানে মানে বিএসএফরা কোনো বাধা দেয় আপনারা চাষাবাদ করতে? না, ওরাও করে। আচ্ছা আচ্ছা, ভালো করে। তারা মারা দেয় আপনাদের? হ্যাঁ, দেয়, সময় সময় দেয়, সময় সময়। তো আপনারা কত দূর যাইতে পারেন এখান থেকে? তাও বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কি ভারতে কেউ আছে? আত্মীয় আছে, আপনারা যেতে পারেন? এখন যাওয়া যায় না, আগে যাওয়া যেত। কত বছর আগে তাও? এদিকে গেল 14-15 বছর। আচ্ছা আচ্ছা, তো এই যে সীমান্তে আসছেন আপনি, মানে আত্মীয় ওইদিকে চলে গেল, আপনি এদিকে আসলেন কিভাবে? এইদিকে ওরা আত্মীয় জমি আছে, ওরা আসে, আমরা তো যেতে পারিনি। মানে যখন তারকাটা ছিল না তখন এক গ্রামে ছিল, তাই না? গ্রামে আসা যাওয়া করতেন আপনারা? এখন আসা যাওয়া নেই। আচ্ছা আচ্ছা, আপনার বাপ মার বাসা কি ভারতে না বাংলাদেশে? সব বাংলাদেশে আপনারা। এই যে সীমান্ত কত দূর যাওয়া যাবে এখান থেকে? আমরা কত দূর যেতে পারবো? অনেক দূর যেতে পারি। মানে এই যে পিলারের কাছে তো আমরা যেতে পারবো নাকি? এখন যেতে পারবেন মেলা দূরে, যখন বাংলাদেশ আছে এখন যেতে পারবেন। পিলারের সামনে পিলার আছে, ওখানে পুলিশ আছে, বিএসএফ থাকে। এখন চাপালিং করে সময় সময়, বিএসএফ যখন চাপ দেয় যে ক্ষতিমতি করলে এত বিলিয়ার চাপ দেয়, তখন ওরা খেতাম চাই যায়, এখন আর সমস্যা হয় না। আপনার কি এখানে জমি চাষাবাদ করেন? এই ভারতের জমি আপনি চাষাবাদ করেন নাকি? তাহলে আপনার নিজস্ব জমি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার এইদিকে হচ্ছে আপনার জমি আছে? আচ্ছা আচ্ছা, এইদিকে হচ্ছে ভারতের জমি। এই রাস্তাটা কে করেছে? বিজিবি বিএসএফ মিলি করেছে না বিজিবি করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভারতের মানুষ কি আপনাদের কিছু বলে, বা ওদিকে সুসম্পর্ক আছে আপনাদের সাথে? আসা যাওয়া করে, একজন দাওয়াত করতে আসে, কিন্তু কথা মতো করে। বাংলাদেশের পথ, ভারতের পথ। রাস্তাটা হলো অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশ, তাই না?
আপনাদের কিছু বলে বিএসএফ কিছু বলে নাকি ধরে নিয়ে যাবে? এই যে পুলিশ এসে বসে থাকবে বাংলাদেশের ভূ আইডি আর এই হাতে ভারত বাংলাদেশ এই ব্যাকগ্রাউন্ডে সব ভারত। আপনারা ভারতে গিয়েছেন কখনো? হ্যাঁ আপনাদের ভারতে কেউ আছে? খালা আছে খালারা চলে গেল ওইদিকে, আপনি কিভাবে এইদিকে আসলেন? আমার নানার নানি বাড়ি দেশে যে আচ্ছা আচ্ছা, মানে আমাদের আপনার করিমপুর বক্স বাপ মার বাসায় এই জন্মস্থান এখানে নাকি বাংলাদেশে? বাংলাদেশে। ও আপনারও? আর আবার খালারা উঠে যাইলে কিছু দেশ গাইস দেখতে পাচ্ছেন যে আমরা আসলে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে অনেক দূর চলে আসে, আমাদের পিলার কিন্তু ওই বাড়ি ঘর অনেক দূর। আমরা কিন্তু একবার টার কাটার কাছে চলে আসছি, আর এই যে আমাদের সামনে টার কাটা একেবারে কাছে। আর আমার সামনে আরও একটি 137 নম্বর 5S বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন। এই পিলারের এ পাশে বাংলাদেশ এবং এ পাশে ভারত। আর গাইস আমি কিন্তু আর কি দেখতে পাচ্ছেন যে ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি। আর এই যে পিলার, আর পিলারের এ সাইডে গাইস আমি কিন্তু এখন ভারত পার হয়ে গাইস বাংলাদেশের মধ্যে চলে আসছি আর কি। আর পিলারের এ পাশে এগুলো কিন্তু সব ভারতের জমি আর কি। আর এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সোজা টারগাটা পার হয়ে ভারতের ওই পারে চলে যায় আর কি। আর গাইজ আমি আসলে এখানে দাঁড়াচ্ছি না বেশিক্ষণ, কারণ এই টারগাটার ওপারে বিএসএফ আছে। আর বিএসএফ আসলে আমাদের এখন তাকাচ্ছে এখন, যেহেতু গাইজ এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য আমাদের দাঁড়ানো একেবারে উচিত না, এই জন্য আমরা ব্যাক করছি আর কি। যে এখন কিন্তু আমরা এই বাংলাদেশের রাস্তা দিয়ে হাঁটতেছি। আর এখানে অবাক করা একটি ব্যাপার হচ্ছে কি, এই রাস্তার অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত আর কি। এই যে রাস্তার এ পাশ এগুলা কিন্তু বাংলাদেশের রাস্তা, এবং আমি কিন্তু গাইজ এখন রাস্তার এ পাশে আসছি, এগুলা কিন্তু আবার ভারতের। আর এখন গাইজ আমরা দাঁড়াচ্ছি না এই কারণ এখানে ভারতের জমি আছে আর কি। বিএসএফও যে কোনো সময় এসে একটা ঝামেলা করতে পারে, এজন্য আমরা এখান থেকে ব্যাক করছি আর কি এখনই। আর আশপাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ধান ক্ষেত, এই যে গম ক্ষেত, এগুলো কিন্তু ভারতের মানুষজনও আবাদ পানি করে থাকে, এমনকি বাংলাদেশের মানুষও আবাদ পানি করে, মানে দু দেশের মানুষই মিলেমিশে একসাথে আবাদ পানি করে। আর এই যে শ্যালো মেশিন, এটি কিন্তু বাংলাদেশের শ্যালো মেশিন, এবং এই পানি কিন্তু আবার রাস্তার এই পাশে যায়, মানে বাংলাদেশের শ্যালো মেশিন দিয়ে ভারতের জমিতেও পানি দেওয়া হয়, এরকম একটি অদ্ভুত জায়গা এটি। গাইজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আসি এটি কিন্তু বাংলাদেশের জমি, আর এই রাস্তার অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত, এ পাশে বাংলাদেশ এ পাশে ভারত। আর আমি কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আছি এখন। আর বাংলাদেশ থেকে গাইজ আমি কিন্তু এক পা পার হয়ে ভারতের মধ্যে চলে আসছি আর কি, আমি ভারতের মধ্যে। আর আমার সামনে যে শ্যালো মেশিন, এটি কিন্তু বাংলাদেশের শ্যালো মেশিন, এবং এই শ্যালো মেশিন দিয়ে ভারতের জমিতে পানি দেওয়া হয়ে থাকে। আর খুবই একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে কি গাইজ, একই মাটি একই দেশ, কিন্তু শুধুমাত্র তার কাটার কারণে দুটি দেশ আলাদা হয়েছে। আর এটি আসলে আমাদের সবাইকে খুবই অবাক করে। আর গাইস আজকে আবহাওয়া একটু খারাপ ছিল, এই জন্য আমরা ভিডিও খুব একটা ভালোভাবে করতে পারিনি। আজকের ভ্লগ ভিডিও কেমন হয়েছে আপনারা এগুলো কমেন্টে জানাবেন, আর নেক্সট আমি কী ধরনের ভ্লগ ভিডিও করবো এগুলো আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে গাইস? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।